আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামের রান্নাবান্না। আজকের রেসিপি ডিম পরোটা। তো দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, অনেকটাই মজাদার হয় এবং অনেকটাই টেস্টিফুল হয়। আলুর দম কিংবা মুরগির মাংসের সাথে খেলে তো এর কোনো তুলনাই হয় না। একবার বানিয়ে খাবেন। তো চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। তো প্রথমে এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো আটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি মুরগির মাংসের মশলা 1 টেবিল চামচ পরিমাণে। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ডিম। এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটা ডিমও দিতে পারেন বা তার চেয়ে বেশিও দিতে পারেন। এখন আমি এই সবগুলো মশলা গুঁড়িটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে গুলে নেব। অবশ্যই নর্মাল পানি হতে হবে, ফ্রিজের ঠান্ডা পানি হলেও কিন্তু হবে না। নর্মাল পানি দিয়ে কিন্তু সুন্দরভাবে এই ডোটা গুলে নিতে হবে। তো এখানে আমি আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু গুলে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে আস্তে আস্তে গুলে নেবেন। একবারে বেশি পানি দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো এই যে দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমই কিন্তু হবে এই ডোটা এবং পাতলাটা এবং ঘনত্বটা আপনারা বুঝতেই পারছেন যে কীরকম হবে। তো এভাবে সুন্দর করে কিন্তু আমি মেখে মেখে মিশিয়ে নিচ্ছি যেন দানা দানা ভাব না থাকে গুঁড়িটার। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার হাত দিয়ে মেশাতে বেশি সুবিধা হয়, তার জন্য কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনার চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন। প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একদম সুন্দরভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এখানে আমি 2 চামচ ডো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি একটা মাছুনদানি দিয়ে সুন্দর করে বিছিয়ে দেব। আমাদের এদিকে এটাকে মাছুনদানি বলে, আপনাদের এদিকে কি বলে আমি জানি না। এরকম একটা আপনারা চাইলে চামচ দিয়ে এরকম সুন্দর করে বিছিয়ে দিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। ঠিক এভাবে কিন্তু পাতলা করে বিছিয়ে নেবেন যাতে পিঠাটা খেতে অনেকটাই ক্রিস্পি হয় এবং খেতে অনেকটাই মজা লাগে। তো আমি এভাবে কিন্তু সুন্দর করে পাতলা করে দিয়েছি। তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি তেল। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কম রাখবেন। আপনারা যদি লার্কির চুলায় রান্না করেন তাহলে কিন্তু জালটা কম দিবেন। দেওয়ার পর এখন এই পিঠাটাকে সুন্দর করে আমি উল্টে দেব। অবশ্যই এই কাজটা আস্তে আস্তে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে উল্টে দিয়েছি। আর দেখুন আমি কিন্তু 2 পাশ দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এই ডিম পিঠাটা আপনারা একবার বানিয়ে খাবেন, অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায় আর অনেকটাই মজাদার হয় এবং অনেকটাই টেস্টফুল হয়। আর আমি কিন্তু মাছুনদানিটা দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে পিঠাটা সুন্দরভাবে হয়ে যায়। একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি উঠিয়ে নিব। আর আমি কিন্তু তেল ছাড়াও ভেজেছি। এই যে দেখুন এখানে কিন্তু আমি একদম তেল দিইনি। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, আবার তেল ছাড়াও ভাজতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যারা ডায়েট করেন তারাও কিন্তু খেতে পারেন এভাবে তেল ছাড়া ভেজে। আর তেল দিয়ে ভেজে খেলে কিন্তু একটু মজাই লাগে বেশি। তো আপনাদের সুবিধার জন্য আমি তেল ছাড়াও কিন্তু এভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো আমার পিঠাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি উঠিয়ে নেব। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। চাইলে আপনারাও খুব অল্প সময়ের ভিতরে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার পিঠাগুলো। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।